সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সেই সিনেমাটার নাম হলো মুঞ্জা। তো এটা ম্যাডক ফিল্মসের যে হরার ইউনিভার্স ওদের রয়েছে, তো সেটারই একটা পার্ট। ভেরিয়ার পর আসছে। তো সিনেমাটা কেমন লাগলো যদি বলি, সিনেমাটা আমার অ্যাভারেজ সিনেমা লেগেছে, সো একটা সিনেমা লেগেছে। কিছু কিছু জায়গায় ভালো লেগেছে সিনেমাটা, কিছু কিছু জায়গায় খারাপ লেগেছে, মিক্সড একটা রিয়াকশন রয়েছে সিনেমাটার প্রতি আমার। বাট আমি আগেই বলে দিতে চাই যে এই সিনেমাটা যদি আপনি স্ত্রীর লেভেলে এক্সপেকটেশন সেট করে যান, যে সেরকম ভয় পাবে আপনাকে, না সরি, আমি আমাকে অন্তত অ্যাটলিস্ট পাওয়াইনি। এবং সেরকম কমেডিও খুব একটা ভালো যে ওয়ার্ক করেছে সিনেমার প্রথম হাফে এবং সেকেন্ড হাফে কিছুটা পোর্শন পর্যন্ত। সিনেমাটা আমার কাছে ওয়ার্ক করেনি খুব একটা ভালোভাবে। সিনেমাটা চলছিল, দেখছিলাম, দ্যাটস ইট। যে সমস্ত জিনিসপত্র ঘটছিল ঘটে যাচ্ছিল, বাট আমাকে খুব একটা বেশি কিছু কী বল এন্টারটেইন করতে পারছিল না বলতে পারি আমি। বাট তারপরে সিনেমাটাতে যখন সত্যরাজের এন্ট্রি হয়, তারপর থেকে সিনেমাতে যে সমস্ত জিনিসপত্রগুলো ঘটে, একটা হসপিটালের সিন আছে, গোলাপ জামুনের নিয়ে একটা কমেডি আছে, তারপরে লাস্টের দিকে ছাগল টাগল নিয়ে একটা একটা বিয়ে টিয়ের সিন আছে। তো ওভারঅল মিলে তারপরে গল্পটা বেশ ভালো, মানে সিনেমাটা বেশ ভালো লাগছিল আমার দেখতে। আম, সেই সময়টা পর্যন্ত সিনেমাটা দেখতে বেশ ভালো ছিল, বাট পুরো সিনেমাটা কিন্তু আমার সেভাবে ভালো লাগেনি। যাই হোক, সত্যরাজের এন্ট্রির পর যে সিনেমাটা মানে বেশ নিজেকে ধরে নিয়েছিল বলে, শারবারি ওয়াগেরও ট্রান্সফরমেশনের সিন আছে একটা, তো ওখানেও মানে সিনেমাটা বেশ দেখতে ভালো লাগছিল। তো সেই জন্য সিনেমাটাকে আমি অ্যাভারেজ বলছি, ঠিকঠাক লেগেছে। মিক্সড রিঅ্যাকশনের সিনেমাটাকে আমি খারাপই বলতাম, আমার ওয়ার্ক করতো না সিনেমাটা। তো সিনেমাটা মেইনলি সিনেমাটা, যেহেতু যে ডিরেক্টর মারাঠি ডিরেক্টর, এবং তার আগে একটা সিনেমা ছিল আদিত্য স্যার পোদ্দার নাম, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। তো ওনার একটা আগের সিনেমা ছিল জম্বি ফিলিপ। সিনেমাটা চাইলে তুমি দেখতে পারো, খুব ভালো সিনেমা ছিল, আমার তো পার্সোনালি ভালো লেগেছিলো, চাইলে ডেফিনেটলি দেখতে পারো। তো ওনারই এই সিনেমাটা। তো এটা মহারাষ্ট্রের একটা ফোকলোর থেকে সিনেমাটা নেওয়া, যেটা হচ্ছে মুঞ্জা, যেটা আমরা বাংলায় যেটাকে আমরা ব্রহ্মদত্ত বলে থাকি। তো বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে, তো আমাদের এখানে বাংলায় যেটাকে ব্রহ্মদত্ত বলি, ওদের ওখানে যেটা মুঞ্জা, বিশেষ করে মহারাষ্ট্রের কোঙ্কণ এরিয়াতে আমি বলবো। এবং সিনেমাটা ওইখানেই বেস্ট। তো সেই মুঞ্জেরই গল্প এখানে দেখানো হয়েছে। তো গল্পটা কি, গল্পটা হচ্ছে যে অনেক বছর আগে একটা ছেলে, তো তার থেকে বয়স অনেক বড় একটা মেয়েকে, বিয়ের মুন্নি, তাকে বিয়ে করার কথা বলে এবং তাকে বিয়ে করতে দেওয়া হয় না ডেফিনেটলি। তারপরে সে একটা ব্রহ্মদত্তে রাক্ষসে মানে মুঞ্জাতে পরিণত হয়ে যায়। এবং তারপর কী কী হয়, তারপর আমাদের প্রোটাগনিস্ট যে বিট্টু, তারপর তার জীবনে এই মুঞ্জা কীভাবে আসে সেটা পুরো এবং তারপর তার জীবনে কী কী চেঞ্জ হয়। তো সেটা দেখতে গেলে আপনার থিয়েটার থেকে মুঞ্জা সিনেমাটা দেখতে হবে। এই হচ্ছে ওভারঅল মোটামুটি একটা গল্প। এবং সিনেমাটায় আমার ওভারঅল যদি বলি, সিনেমায় নীরেন ভাট ডায়লগস ফায়লগ লিখেছে, তো সেটা আমি ভেরিয়ার ক্ষেত্রেও আমার মনে হয়েছিল এবং এখানেও মনে হয়েছে যেটা, যে ডায়লগস বা যেরকম ধরনের কমেডি ওয়ার্ক করা দরকার ছিল সেটা কিন্তু ওয়ার্ক করেনি ভেরিয়াতে। তাও এর থেকে অনেক বেশি জায়গায় ওয়ার্ক করেছিল, এখানে একদমই সেটা ওয়ার্ক করতে পারেনি আমার কাছে। সত্যরাজ আসার পর যেটা বললাম, যে যে সিনগুলোর কথা বললাম সেখানে ওয়ার্ক করেছে। বাট তারপর থেকে, তার আগে পর্যন্ত সিনেমাটা জাস্ট ঘটে যাচ্ছিলো মানে যে হচ্ছিল, তো আমি দেখছিলাম ব্যাস। সিনেমাটা আমার খুব একটা তখন এন্টারটেইন করছিল না আমাকে। তো সেদিক থেকে দেখতে গেলে স্ক্রিন পে যদি বলি, আমি ফার্স্ট হাফটা পেরিয়ে গেছে কখনো কখনো বুঝতে পারি, মানে পেরিয়ে যাচ্ছে, খুব একটা এমন কিছু সিন নেই যে দেখে খুব ভালো লাগবে আমার। সেকেন্ড হাফ থেকে গল্পটা আমার বেশ ভালো লেগেছিল, আমি সেকেন্ড হাফটাকে এগিয়ে রাখবো। এবং সেকেন্ড হাফের মাঝখান থেকে ক্লাইম্যাক্স অবধি গল্পটা বেশ ভালো একটা নোটে শেষও হয়। এবং ক্লাইম্যাক্সটা আমি বলবো সিনেমাটার ভালো হয়েছে, আমার পার্সোনালি ভালো লেগেছে যা সমস্ত জিনিসপত্রগুলো ঘটেছে। হ্যাঁ, ওভার দ্য টপ লাগতে পারে, বাট আমাকে মাথায় রাখতে হবে এই সিনেমাটা স্পেশালি বাচ্চাদেরকে মাথায় টার্গেট করে বানানো। এবং সেই জন্যই মুঞ্জায় যে ক্যারেক্টারটা আছে ওখানে, যেটাকে বানানো হয়েছে সিজিআই ভিএফএক্স দিয়ে। তো ওখানে আমার ডিরেক্টরকে একটা বলার থাকবে, সেটা হচ্ছে যে অভিরূপ ঘোষ অনেক বছর আগে হইচইতে তার একটা সিনেমা রয়েছে ব্রহ্মদত্ত বলে, এই সেম কনসেপ্টের উপরে। তো তিনি এর আগে বানিয়ে ফেলেছেন। তো তিনি এখন কী করেছিলেন, একটা মেকআপ করে, আমাদের বাজেট তো মানে অভিনয় তো বাজেট খুব কম পান, তো সে মেকআপ করে একটা ব্রহ্মদত্ত তিনি একটা অ্যাক্টরকে দিয়ে করিয়েছিলেন। তো আমার মনে হয় এখানে সিজিআই বা ভিএফএক্স ইউজ না করে যদি একটা অ্যাক্টরকে দিয়ে, প্রপার অ্যাক্টরকে নিয়ে এসে, যেহেতু মেগা ফিল্মসের বাজেটও হাই আমাদের এখান থেকে, তো তাকে নিয়ে এসে, কোনো একটা অ্যাক্টরকে নিয়ে এসে তাকে যদি প্রস্থেটিক মেকআপের ইউজ করিয়ে তাকে যদি মুঞ্জা ক্যারেক্টারটাকে প্লে করানো হতো, আমার মনে হয় ইট উইল ওয়ার্ক বেটার। আর সেটা আমার মনে হয় করা উচিত ছিল। বাট এখানে যেভাবে করা হয়েছে ওই সিজিআই ভিএফএক্স দিয়ে যে জিনিসটা তৈরি করা হয়েছে, জিনিসটা দেখে খুব কনভিনসিং লাগছিল না, দেখে আমার ভালো লাগছিল না, এবং যে আওয়াজটা দেওয়া হয়েছে সেটাও পছন্দ হচ্ছিল না আমার। তো সেইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, কারণ সিনেমার যেটাতে নাম, সেই জিনিসটা যদি ভালো না লাগে তাহলে সিনেমাটার প্রতি একটা ডিসইন্টারেস্ট ক্রিয়েট করে। তো সেটাই একটা নেগেটিভ, খুব বড় নেগেটিভ পয়েন্ট আমার ক্ষেত্রে মনে হয়। আর যদি সিনেমাটোগ্রাফির কথা বলি, সিনেমাটোগ্রাফি ভালো। কিছু কিছু উপর থেকে ড্রোন শট নেওয়া হয়েছে, যেগুলোতে ওই পুরো কোঙ্কন এরিয়াটাকে বা ওই এরিয়াটাকে দেখানো হয়েছে, দেখতে খুব ভালো লাগছিলো। লোকেশনসগুলো খুব ভালো ছিল, এবং কোঙ্কনের যে জায়গাটাতে সেট, এবং এখানে একটা অরিজিৎর সাথে ওই বিট্টুর যে একটা বন্ডিং দেখানো হয়েছে, সেই বন্ডিংটাও কিন্তু শুরুর দিকে ছিল এবং লাস্টের দিকে একটা ছোটো জায়গায়, তারপরে সে আর জি আসে। তারপরে কী হয়ে যাচ্ছে সেটা বলবো না আমি।
সে সিনেমা দেখতে হবে। তো তার বন্ডিংটা কিন্তু যথেষ্ট অল্প স্ক্রিন টাইম ছিল, বাট সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে সেই বন্ডিংটা ক্রিয়েট করানো হয়েছে। তো সেখানে একটা ইমোশনাল জায়গাও ক্রিয়েট করা হয়েছে। তো সেটা বেশ ভালো লেগেছে। এবং মোনা সিংয়ের পারফরমেন্সের কথা যদি আসি আমি, যে প্রোটাগনিস্ট মানে বিট্টুর একটা যে প্লে করছে অভয়, নতুন মুখ, প্রমিসিং ফেস আমি বলবো। অ্যাক্টিং যথেষ্ট ভালো, মানে খুব একটা খারাপ লাগেনি। বেশ মানে তাকে যে রোলটা দেওয়া হয়েছে এটা ভীতু টাইপের ক্যারেক্টার, এবং তারপরে সে কীভাবে ওই মুঞ্জার এ থেকে ওভারকাম করছে। তো সেইখানে তার বডি ল্যাঙ্গুয়েজ বলি, তার ডায়লগ ডেলিভারি বলি, মোটামুটি ভালোই কাজ করেছে সে। আর সেরাবাড়ি বাগের পারফরমেন্সও ঠিকঠাক, তার একটা ট্রান্সফরমেশনের সিন আছে, সেখানে তার পারফরমেন্স বেশ ভালো। এবং মোনা সিংকে আমার বেশ ভালো লেগেছে। মোনা সিংয়ের যেখানে যেখানে পারফরমেন্স ছিল, কিছু কিছু কমেডি সিনে তার পারফরমেন্স ভালো। এবং আর যে ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন তার নাম যাই না, তারও পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। আম, আর সত্যিকারের যে পারফরমেন্স এগুলো, সত্যিকারের যে পারফরমেন্স বেশ ভালো। এখানে তাকে ওই পঙ্কজ ত্রিপাঠীর মতো একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে, তো ওইরকম ধরনের একটা তাকে ক্যারেক্টার দেওয়া হয়েছে বলবো। তো ভালো, পঙ্কজ ত্রিপাঠীর মতো অত ইম্প্যাক্টফুল না হলেও বেশ ভালো। কারণ তার আসার পর থেকে সিনেমাটা তিনি ওই মানে মুঞ্জা নিয়ে একটা মুঞ্জার ইতিহাসটা নিয়ে বলেন, এটাই করেন, তারপরে সিনেমাটা যেভাবে মোড় নেয়, তো সেইখান থেকে তার আসার পর থেকে সিনেমাটা পিক আপ নেয়। তো সেইখান থেকে আমার ভালো লেগেছিল সিনেমাটা। তো সত্যরাজের পারফরমেন্সও ঠিক ভালো লেগেছে আমার। আর মিউজিক নিয়ে তেমন কিছু বলার নেই। মিউজিক গান খুব একটা নেই। লাস্টের দিকে ওই তারাস যে গানটা হয়েছিল ওটা গানটা আছে। এবং আমি আগে বলে রাখি এর সঙ্গে কি ইউনিভার্সের কী কানেকশন দেখিয়েছে। আমি একটা জিনিস বলতে চাই, প্রত্যেকটা সিনেমাতেই জাস্ট একটা করে ছোটো ক্লিপ দেখানো হয়েছে। মানে যেমন ভেড়িয়াতে স্ত্রীর একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিয়েছে, মানে স্ত্রীর ক্লিপ নয়, মানে একটা জাস্ট ইউনিভার্সের পার্সে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানেও তেমনি লাস্টের দিকে ভেড়িয়ার একটা মানে বরুণ ধবন এবং অভিষেক ব্যানার্জিকে দেখানো হয়েছে। তো সেখানে স্ত্রীর এই ভেড়িয়ার একটা ছোটো রেফারেন্স দিয়েছে। বাট সেটা গল্পেতে কোনো সার্ভিস করছেন, তো সেটা কেন করছেন আমি জানি না। গল্পে যদি সার্ভিস না করে দেখানো কী দরকার আমি জানি না। স্ত্রী টুতে হয়তো কিছু ওভারল্যাপিং করে কিছুটা করতে পারে। স্ত্রী টু তো আসছে আগস্ট মাসে, দেখা যাচ্ছে কিছু কিছু করে ক্যারেক্টারগুলো। বাট এমনিতে এই সব সিনগুলো কোনো মানে থাকে না। পোস্ট ক্রেডিট সিন মানে গানটা শেষ মানে ওই তারাস গানটা শেষ হয়ে যাওয়ার পরে সিনটা দেখায়, গানটা কিছুই নেই সিনটার মধ্যে আর কি, ফালতু বেকার সিন। তো এই ছিল ওভারঅল টেক আমার সিনেমাটা নিয়ে। আমি বলবো সিনেমাটা ওয়ান টাইম ওয়াচ, এবার একবার দেখা যেতেই পারে। তো তোমরা যদি দেখে থাকো, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।